আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, আমরা এটা মানব না। কমিশন এতদিনে শিক্ষা হলো, আজকে স্লোগান উঠলো, হাতে আছে ললিপপ, খুলবো দোকান, ভাজবো চপ। শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বলছে 17,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, যারা যোগ্য না অযোগ্য ডিসিশন নেওয়া যায়নি, তাই প্রত্যেকের চাকরি চলে গেল। খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে, হয়তো আপনাদের অনেকেই পছন্দ হবে না, যারা আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিশ্বাস করতো, আজ সন্ধ্যা 6টা অব্দি, সোমবার সন্ধ্যা 6টা অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিশ্বাস করে এসেছে না তাদের চাকরি হবে, তারা সত্যি কথা বলতে কি তাদের আদৌ আমাদের সন্তানদের পড়াবার যোগ্যতা আছে বলে আমার এখন আর মনে হয় না। 25 বছর সাংবাদিকতা করার পর যেগুলো বুঝতে পারি, যেগুলো বলি, সেগুলো আবার এই চাকরিহারা শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের পছন্দ হয় না। প্রথম দিন যখন আমি বলেছিলাম নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা আশ্বাস দেওয়ার পর এদেরকে আমরা বলেছিলাম, আমার ভাই বোনদের আমি বলেছিলাম যে দুদিন আগে মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে যেন আপনাদের চাকরি 31শে ডিসেম্বর অব্দি রেখে দেওয়া হয়, তার মধ্যে তারা নতুন চাকরিতে জয়েন করিয়ে দেবেন। এরা বিশ্বাস করেনি। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর যে আপনাদের চাকরি 31শে ডিসেম্বরের মধ্যে থাকলো, 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন চাকরিতে জয়েন সম্পূর্ণ করতে হবে, তারপর তারা আমার কথা বিশ্বাস করে। ব্রাত্য বসু এবং সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে যখন বৈঠক হলো, আমি বলেছিলাম ব্রাত্য এবং সিদ্ধার্থ সম্পূর্ণ ডব দিচ্ছে এবং মিথ্যা কথা বলার জন্য ব্রাত্য এবং সিদ্ধার্থ এই দুজনকেই কোমরে দড়ি বেঁধে গারদে পড়া উচিত। আমার ভাই বোনেরা আমার কথা বিশ্বাস করেনি, স্বাভাবিক ব্যাপার, আমিও বুঝি এটা। সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের শিক্ষামন্ত্রীকেই তারা বিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। আমি হলেও তাই করতাম। একজন সামান্য ইউটিউবারকে কেন বিশ্বাস করব? আজকে প্রমাণ হয়ে গেল যে আমি ঠিক কথা বলেছিলাম। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই ছেলে মেয়েগুলোকে সম্পূর্ণ ধপ দিচ্ছে যে আমরা যোগ্য অযোগ্যের লিস্ট বার করে দেব। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন শুরু করেছে ঠিক 8:30 বাজছে, সোমবার রাত 8:30, 6টার মধ্যে যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেবার ঢপবাজি দিয়েছিলেন ব্রাত্য বাসু এবং সিদ্ধার্থ মজুমদার, যেটা এই শিক্ষিত শিক্ষকরা খেয়েও গেছিলেন। সত্যি কি এদের যোগ্যতা আছে আমাদের ছেলে মেয়েদের পড়ানোর? যারা কোনটা ঢপবাজি কোনটা মিথ্যা নিজেরা বুঝতে পারে না, তারা অন্যকে কি শিক্ষা দেবে? কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্লোগান উঠে গেছে। আজকে এনারা বুঝতে পারছেন যে সংবিধানের নামে শপথ নেওয়া মন্ত্রীরাও নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে, আর একজন সামান্য ইউটিউবার চেঁচিয়ে চেঁচিয়ে সত্য বললেও তার কথা মানুষ বিশ্বাস করে না। ঢপবাজি আজকে ধরে ফেললো ব্রাত্য বাসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, এবং রাজ্যের এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের নির্লজ্জ মিথ্যা ঢপবাজি ধরে ফেললো চাকরিহারা এই শিক্ষক শিক্ষিকারা। কয়েকজনের হাতে প্ল্যাকার্ড রয়েছে দেখলাম, হাতে আছে ললিপপ, খুলবো দোকান, ভাজবো চপ। বুঝতে পেরেছে এরা, বুঝতে পেরেছে যেদিকে আলাদা করার চেষ্টা চলছে। গ্রুপ সি গ্রুপ ডি কে অলরেডি আলাদা করে দিয়েছে। এবার এরা সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিয়েছে? যে তৃতীয় কাউন্সিলিং অব্দি প্রকাশিত তালিকায় যাদের নাম ছিল তারাই হচ্ছে যোগ্য শিক্ষক, তৃতীয় কাউন্সিলরের পরে যারা চান্স পেয়েছে তারা সবাই অযোগ্য শিক্ষক। এইটা শুধু একবার এই মিটিং এর পর বাইরে আসার অপেক্ষা, ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল। এবং এই প্রথম চাকরিহারা শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারলেন রাজ্য সরকার ব্রাত্য বাসু সিদ্ধার্থ মজুমদার ঢপ দিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি তৈরি করছে। দেখুন ভালো করে কি হলো আজকে।
বসেছে। আমরা আজকে শেষ দেখে যাব না। 8th কাউন্সিলিং অবধি হয়েছে। 8th কাউন্সিলিং হয়েছে। একাদশ দ্বাদশে ঠিক আমি শিওর নই, এটা একাদশ দ্বাদশে কেউ বলতে পারবে। আমি নবম দশমে। ওরা বলছে ফার্স্ট সেকেন্ড থার্ডটাই নাকি তাও তারা সার্টিফাই করবে না। এমন নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ডটাই তারা বলছে যে সার্টিফাইড, তা নয়। সুতরাং কারোর কোনো আনন্দ পাওয়ার দরকার নেই। ওরা অ্যাকচুয়ালি প্রচন্ড পরিমাণে রাজনীতি করছে। এই রাজনীতিটা আমরা বুঝতে পেরে গেছি। কমিশন করছে, সরকার করছে। আমরা শেষ দেখে যাব। আজকে আমরা ভাঙবো এসএসসি অফিস। আমরা আজকে ভাঙবো এসএসসি অফিস। আমাদের মেরে ফেলেছে। আমরা বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে এসেছি, এইভাবে রাজপথে পড়ে আছি। মুর্শিদাবাদ থেকে এসেছি। ইয়ার কি নাকি মান্দবাজি? আমরা আজকে শেষ দেখে যাব। ভিতরে ঢুকতে না দিলে এখানে সুইসাইড করব আমরা। সেদিনও আমি এদের বোঝাতে পারিনি যে মধ্যশিক্ষা পর্ষদ অলরেডি সুপ্রিম কোর্টে চলে গেছে 31শে ডিসেম্বর অব্দি যাতে চাকরিটা থাকে, তার মধ্যেই নতুন চাকরিতে জয়েন একেবারে সে কমপ্লিট করে ফেলবে। এদিকে আমি বোঝাতে পারিনি। দুদিন বাদ সুপ্রিম কোর্টের রায়ের পর এরা বুঝতে পারলো। ব্রাত্য এবং সিদ্ধার্থের বৈঠকের পরেও আমি বলেছিলাম এরা ঢপবাজি দিয়ে এদের শুধু সময় নষ্টের চেষ্টা করছে। আজকে এরা এটা বুঝতে পারলো যখন সিদ্ধার্থ হলো যে তৃতীয় কাউন্সিল, এই যে 16র যে প্যানেল পুরোটা বাতিল হয়ে গেছিল, সিদ্ধার্থ হলো যে তৃতীয় কাউন্সিলিং অবধি প্রকাশিত হবে তালিকা, এরাই যোগ্য, বাকি সবাই অযোগ্য। খবর শুনেই এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড লেগে গেল। কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শিক্ষকদের সামাল দিতে। আবার বলছি, এই ছাত্রছাত্রীদের, এই শিক্ষক শিক্ষিকাদের যাদের চাকরি চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কিছু করার নেই। নির্লজ্জ ঢপবাজি দিচ্ছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। কারণ একটু শিক্ষিত মানুষ আপনারা। কদিন আগেও ছেলে মেয়েদের বৈধভাবে পড়াতেন, এখনো পড়াচ্ছেন। 31 ডিসেম্বর অব্দি আপনারা আমাদের ছেলে মেয়েদের পড়াবেন। একটু মাথা দিয়ে ভাবুন। এই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, এসএসসি, তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছেন যে আমাদের হাতে ওএমআর সিট নেই, ওএমআর এর ডিজিটাল ফুটপ্রিন্ট নেই, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারছি না। এই এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এত বিচারপতিকে হলফনামা দিয়ে বলেছে আমরা যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে পারছি না। রাতারাতি তারা আজকে নাকি সন্ধ্যে 6টার মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তারা আলাদা করে দেবে। এই ঢপবাজিটা যদি আপনারা বিশ্বাস করছেন, আপনারা করেছেন, এবার আপনাদের যোগ্যতা নিয়ে সন্দেহ জেগেছে। জানেন তো, যারা এই রকমের ঢপবাজি আজও বিশ্বাস করে চলেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কিছু মনে করবেন না। আপনাদের চাকরি চলে গেছে 31শে ডিসেম্বর অব্দি আপনাদের চাকরি। আপনাদের সঙ্গে আপনাদের অনুভূতি, মনের অনুভূতি হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আপনাদের সঙ্গে আমরা সমব্যথী। আমরাও চাই যোগ্যদের চাকরি থাকুক, কিন্তু আপনারা এটা বুঝতে পারছেন না যে ব্রাত্য বসু এবং সিদ্ধার্থ মজুমদার আপনাদের মাথায় টুপি পরাচ্ছে। তাহলে এই সিদ্ধান্তটা আপনারা মেনে নিচ্ছেন, তৃতীয় কাউন্সিলিং অবধি প্রকাশিত তালিকা বৈধ, বাকি সব অবৈধ। তাহলে কেন ধুন্ধুমার কাণ্ড করছেন? এতদিনে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। এই রাজ্য সরকারটা পুরোটা চুরি, দুর্নীতি এবং ঢপবাজি এবং মিথ্যা কথার উপর চলছে। আপনারাও জানেন, আমরাও জানি। আপনারা স্বীকার করতে পারছেন না, এখনো আশা করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের চাকরি ফিরিয়ে দেবে। যারা এখনো আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের চাকরি ফিরিয়ে দেবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তাদের যোগ্যতা নেই আমাদের সন্তানদের পড়ানো। কারণ মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে ঘোষণা করে দিয়েছে 31শে মের মধ্যে তারা এই রাজ্যে আবার শূন্য পদ যে হয়েছে তার জন্য বিজ্ঞপ্তি দেবে এবং 31শে ডিসেম্বর অব্দি শূন্য পদে নিয়োগ করবে। কোথায় বাস করেন আপনারা? আজকে সারা রাত নাকি আপনারা বসে থাকবেন, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আপনারা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে অফিস থেকে বেরোতে দেবেন না। আর অনেকেই বলছেন আজকে আমরা ললিপপ নিয়ে বাড়ি ফিরবো না। আপনাদের হাতে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ললিপপ ধরিয়ে দিয়েছে। আপনারা আজকে এসে যেটা বুঝতে পারছেন যেটা আমরা গত কয়েকদিন ধরেই বলে আসছি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।